ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপি ৩ অঙ্গ সংগঠন। রোববার দুপুর ১:১টায় ভারতীয় হাই কমিশনের যুব দল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের ৬ জন প্রতিনিধি ও স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিরা হলেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসের। স্মারকলিপিটি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে দেওয়া হয়েছে। স্মারকলিপিটিকে সাম্প্রদায়িক অবন্ধুসুলভ ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যারা বাংলাদেশ সম্পর্কে বড় বড় মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি বেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই কথা বলেছেন এবং এই কথাটির প্রতিধ্বনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আজকে রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই 95% 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের মধ্যে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটি অপপ্রয়াস, ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ভারতের প্রতি আমরা প্রতিবেশী সুলভ আচরণ চাই। ইতিপূর্বে আমাদের প্রিয় নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। আমরাও সেই একই নীতিতে বিশ্বাসী। আমরা বন্ধুসুলভ প্রতিবেশী, কোন আগ্রাসী মনোভাব আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো। আমাদের সহকারী হাই কমিশন আমরা শিকার হয়েছে, ওখানে সম্পদ বিনষ্ট করেছে, ওখানে পতাকা পুড়িয়েছে। এইসব অবমাননার আমরা বিচার দাবি করছি। পাশাপাশি ভারতীয় যে একপেশে মিডিয়া বাংলাদেশে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে। শুরু থেকেই তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, শুরু থেকেই বাণিজ্য বৈষম্যের নামে তারা অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে। এবং বর্ষা মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন
বাংলাদেশের উৎসমুখের নদীগুলোতে তারা যে বাঁধ দিয়েছিল, এই বাঁধগুলো খুলে দিয়ে তারা আমাদেরকে বন্যা পানিতে ভাসিয়ে দিচ্ছে। তাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, কখনো ইলিশ পাঠানো হয়, কখনো জামদানি পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয়, তারা ফেন্সিডিল পাঠায়, তারা ইয়াবা পাঠায় এবং খরা মৌসুমে তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দেয়। আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে শুধু ওই রিভোল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন। পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। একটু আমাদের বলবেন আপনাদের সার্টিফিকেট অবুভাই একটু অবুভাই আপনি ওভারল্যাপ করুন। ওকে একটু বলবেন কি বলবেন? আরে ভাই গত 2 নভেম্বর তৈরি করেছিল এবং বাংলাদেশ পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশে যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা পক্ষ থেকে বের করে দিয়েছিল। এটি যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন করতে দাঁড়ায়, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। আর আপনারা এর আগে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকমিশনও তারা ভয়ভীতি দেখেছিল 28 নভেম্বর। এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন, সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন। এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল।